এবার জানাবো কান চলচ্চিত্রের খবর। আগামী 13 মে ফ্রান্সের কান সৈকতে পর্দা উঠছে বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদা সম্পন্ন উৎসব কান চলচ্চিত্র উৎসবে। এবারে ৭৮তম আসর সাজানো হয়েছে নানান চমকে। অফিসিয়াল পোস্টারও এসেছে বৈচিত্র্য। আরো জানাচ্ছেন আরিফ হক। কানের ইতিহাসে এবারই প্রথম জোড়া অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা। এতে স্থান পেয়েছে ফরাসি পরিচালক ক্লোদ ললুশের কালজয়ী সৃষ্টি এ ম্যান অ্যান্ড এ উম্যান ছবির স্মরণীয় দৃশ্য, যেখানে দুজন নারী পুরুষের আলিঙ্গনের মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। পোস্টার দুটির মাধ্যমে দুই প্রয়াত ফরাসি তারকা আনুকে এমে ও জ্যা লুই ত্রাতুনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আয়োজকরা। এবারের কান উৎসবে হলিউড তারকাদের পাশাপাশি থাকবে বলিউড সহ বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতি। এবারই প্রথমবারের মতন রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে উৎসবে হাজির হবেন এই অভিনেত্রী। আলিয়ার সঙ্গে থাকবেন সাবেক বিশ্ব সুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রায়। সম্প্রতি মূল প্রতিযোগিতা বিভাগের জুরিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ, যেখানে বিচারকদের তালিকায় আছেন অভিনেত্রী হ্যালি বেরি ও গত বছর কান চলচ্চিত্র উৎসবে গ্রা প্রি জিতে নেয়া নির্মাতা পায়েল কাপাডিয়া। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে হ্যালি ও পায়েল ছাড়াও আছেন আরও 6 জন। এবারের উৎসবে স্বর্ণপামের জন্য লড়বে 19টি সিনেমা। আগামী 13 মেতে শুরু হওয়া এই উৎসবের সমাপনী হবে 24 মে। আরিফ হক, ৭১, ঢাকা।